আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি রেসিপি শেয়ার করছি। প্যানে তৈরি করছি সুপার সফট চকলেট আর ভ্যানিলা, এই দুটো ফ্লেভারে ভিন্নভাবে তৈরি করা একটা কেক, যেটা বানানো যাবে চুলাতে আর সেই সাথে খেতে অনেক মজার আর দেখতেও সুন্দর। খুব সফট হবে এই কেকটা। যারা চকলেট আর ভ্যানিলা দুইটা ফ্লেভারই পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি মজার একটা কেক শেয়ার করছি। কেক তৈরির জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ পাউডার মিল্ক, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। তারপর এই শুকনো উপকরণগুলো চেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে কেক তৈরিতে নিয়েছি 2টা ডিম। এখন ডিমগুলো ফাটিয়ে নিতে হবে। তো একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে যতক্ষণ না এই ডিম চিনির মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যাচ্ছে। তবে অনেকের হাতের কাছেই ইলেকট্রিক বিটারটা থাকে না, ওই ক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, সময় অনেক বেশি লাগবে আর বিট করতে করতে হাতটাও ব্যথা হয়ে যেতে পারে। তবে আমি বলবো আজকাল বাজারে কিন্তু 1000 টাকা থেকে শুরু করে ইলেকট্রিক বিটার কিনতে পাওয়া যায়, আপনারা আপনাদের সাধ্য মতো কিনে নিতে পারেন। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো ডিমের মিশ্রণটা এখন বিট করা হয়ে গেছে। এখন অল্প অল্প করে শুকনো উপকরণ চেলে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। তো আমাদের কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। আর আজকের কেকটা তৈরি করছি আমি প্যানে আর আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি প্যানের মাঝে কোনো রকম বাটার পেপার বা কাগজ ব্যবহার করিনি, এমনিতেই কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর একটা টুথপিক দিয়ে মাঝখানে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলেও এটা বের হয়ে যায়। কেকটা বেক করার জন্য চুলায় প্রথমে তাওয়া বসিয়ে দিতে হবে, তারপর ননস্টিকের প্যানটা বসিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে রেখে কেকটাকে বেক করতে হবে 20 থেকে 25 মিনিট। তো আমার এখানে 25 মিনিট হয়ে গেছে আর কেকটাও বেক করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু চেক করে নিচ্ছি কেকটা ভিতর থেকে খুব ভালো করে কুক হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। যেহেতু কেকটা আমি তাওয়া দিয়ে বেক করেছি যার কারণে কেকের নিচের সাইডটাতেও খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা এই কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে একটু গানাশ রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট, তারপর গ্রেট করে নিচ্ছি। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম, 10 গ্রামের মতো দিয়েছি বাটার। তারপর গরম পানির ভাপে রেখে চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি কেকটাকে উপরে একটু কেচে নিচ্ছি। একটু টুথপিক দিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে, তাহলে লিকুইড মিল্কটা খুব তাড়াতাড়ি স্যুপ হয়ে যাবে। তো কেকের উপরে আমি লিকুইড মিল্কটা ঢেলে নিচ্ছি, তাহলে আমাদের কেকটা অনেক সফট হবে। লিকুইড মিল্কটা ঢালা হয়ে গেলে যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর উপরে কিছু স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন কেকটা কেটে শেয়ার করার পালা, যেটা কতটা সফট হয়েছে। যারা ভ্যানিলা আর চকলেট এই দুইটা ফ্লেভার পছন্দ করেন, আমি আশা করছি আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।